এই রাস্তা দিয়ে কি শুধু আমরা চলাফেরা করব? আপনারাই তো করবেন, কারণ গাড়ি আপনারা চালান, এই রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করেন। আপনারা কেন কথা বলেন না? লজ্জা পান আপনারা? আপনাদেরকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে প্রশাসন। আসসালামু আলাইকুম কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পরশুরামের উত্তর বাজারে ঘাটগড়ি ব্রিজের একটু সামনে, পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের একেবারে পূর্ব পাশে। এই জায়গাটা আপনারা চিনতে পারছেন? আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি অবশ্যই চেনার কথা না, কারণ এই স্থান নিয়ে বা এই সড়ক নিয়ে গত মাসখানেক আগে আমরা কথা বলেছিলাম আপনাদের সামনে যে এই সড়কের সমস্যা কী ছিল। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে বিশাল বড় একটি গর্ত ছিল। এই যে এখন গাড়ি বা টমটম অনায়াসে চলাচল করতে পারছে, তখন কিন্তু এতটা ইজিভাবে চলাচল করতে পারে না, কারণ এখানে বিশাল বড় একটা গর্ত ছিল, সিরিয়াস অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। আসলে একটা কথা হচ্ছে কি জানেন, আমাদেরকে কথা বলতে হবে এই জন্য যাতে করে আমাদের কষ্ট কম হয়, সাধারণ জনগণের দুঃখ দুর্দশা কমে যায়। গত 22 আগস্টের বন্যায় আপনারা তো সবাই অবগত আছেন, ভয়াবহ বন্যার সময় এই সড়কের বেহাল দশা হয়ে গিয়েছিল। দীর্ঘ অনেকদিন পর্যন্ত মানুষ ভোগান্তিতে ভুগতেছিল চলাফেরায়। তো সেটা আমাদের নজরে আসে, আমরা কথা বলি। কথা বলার কিছুদিনের মধ্যে দেখেন এখন ঠিক এইরকম মেরামত হয়েছে মাটি দিয়ে। আপাতত অন্তত মানুষের দুঃখ দুর্দশা বা যাতায়াতের একটু হলেও কষ্ট কমে গেছে। আশা করছি যেহেতু এতটুকু হয়ে গেছে, ইনশাল্লাহ রাস্তার যে মেন কাজ পিচ ঢালাই এটাও অতি দ্রুত হয়ে যাবে। তবে আপনাদেরও সহযোগিতা লাগবে, আপনারাও কথা বলতে হবে। শুধু আমরা কথা বলবো, আপনারা চেয়ে থাকবেন তা কিন্তু হবে না, কারণ গাড়ি আপনারা চালান, এই রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করেন, পুরো একটা ইউনিয়নের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। তো আপনারা যদি কথা না বলেন, কথা বলবে কারা? আমি অনেক ড্রাইভারদের সাথে কথা বলতে চেয়েছিলাম, যখন আমরা গত মাসে এই রাস্তা নিয়ে কথা বলতে এসেছিলাম, কেউ কথা বলতে চায় না। কেন ভাই? এই রাস্তা দিয়ে কি শুধু আমরা চলাফেরা করব? আপনারাই তো করবেন, আপনারা কেন কথা বলেন না? লজ্জা পান আপনারা? আপনাদেরকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে প্রশাসন, কিছু করবে না, কারণ এই রাস্তা আপনাদের, এই রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করবেন। আপনারা কথা না বললে সাংবাদিকরা কতক্ষণ কথা বলবে? প্রতিনিধি যারা আছেন তারা কতক্ষণ কথা বলবে? যারা সমাজ সেবায় নিয়োজিত তাদের কাছে তো একটা দুইটা কাজ আসে না, হাজার হাজার কাজ আসে। আমি যাচ্ছি, আরও একজন যাচ্ছে, সার্বক্ষণিক তাদেরকে বিরক্ত করতেছে। আপনারও বিরক্ত করতে হবে, কারণ তাদের মাথার মধ্যে একটা প্ল্যান নাই, হাজারো প্ল্যান আছে, তারা ভুলে যেতে পারে। আপনারা যদি তাদেরকে এই কথাগুলো মনে করিয়ে দেন, তাহলে অবশ্যই তারা এই কাজটাকে একদিন বা দুদিন পরে করে দেবে। যেমন এই রাস্তাটা করে দিচ্ছে, আমরা কথা বলেছি, আপাতত এতটুকু হয়েছে, আবার কথা বলবো, অবশ্যই রাস্তা একেবারে কমপ্লিট হয়ে যাবে। এখনও কিন্তু পরিপূর্ণ রাস্তা কমপ্লিট হয় নাই, সামান্য মাটি দিচ্ছে, এই মাটি কতদিন থাকবে সেটাও জানি না। এই যে পরশুরাম উত্তর বাজার যে মন্দিরের যে সড়কটা আছে, ব্রিজের সামনে থেকে যে সড়কটি, ওটার গোড়া থেকে এই পর্যন্ত এই রাস্তার যে বেহাল দশা, আপনাদেরকে আমরা আরও একটি ভিডিও ফুটেজ দেখাবো। মন্দিরের একটু সামনে যে গর্তগুলো আছে, রিক্সায় উঠলে আপনার হার্টবিটের অবস্থা আপনাদের খারাপ হয়ে যাবে। যারা অসুস্থ ব্যক্তিরা আছেন তাদের অবস্থা কী হতে পারে একটু চিন্তা করেন। তো এই রাস্তা নিয়ে আপনারা কথা বলবেন, প্রতিবাদ করবেন আপনি আপনার জায়গা থেকে। তো যে কোনো জিনিস নিয়ে কথা বললে, সমস্যা নিয়ে কথা বললে আপনার উপকার হবে, সাধারণ জনগণের উপকার হবে। তো যাই হোক ভাই, বেশি কথা বলবো না, বেশি কথা বললে আবার আপনারা তো মাইন্ড করতে পারেন। ঠিক আছে, তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।